شما با حضور گسترده و شجاعانه যে রাজতন্ত্রকে 1979 সালে উপড়ে ফেলা হয়েছিল, ইরানের সেই রাজ পরিবারের উত্তরাধিকারী এবার ময়দানে। মাঝখান থেকে আগুনে ঘি ঢালছে চিরশত্রু যুক্তরাষ্ট্র। একদিকে রাস্তায় সাধারণ মানুষের রক্ত, অন্যদিকে সেনাদের প্রতি বিদ্রোহের ডাক। দীর্ঘ সময় পর ইরানের রাজনীতিতে আবারও আলোচনায় শেখ শাহের জ্যেষ্ঠ পুত্র রেজা পাহলভি। যুক্তরাষ্ট্র থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি সরাসরি আঘাত করেছেন ইরানের শাসন ব্যবস্থার মূলে। তার বার্তায় তিনি তেহরানের সেনাদের প্রতি দাবি জানিয়েছেন, তারা যেন নিজেদের শাসন ব্যবস্থার সেবক না ভেবে জনগণের রক্ষক হিসেবে প্রমাণ দেয়। নিরাপত্তা বাহিনীকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, তাদের হাতে খুব বেশি সময় নেই, এখনই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সরকার যেন বিশ্বকে দেখাতে না পারে যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে, সেজন্য আন্দোলনকারীদের রাজপথ না ছাড়ার অনুরোধ করেন তিনি। ওদিকে ইরানের এই অভ্যন্তরীণ কোন্দলকে নিজেদের দীর্ঘদিনের ক্ষোভ মেটানোর হাতিয়ার হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। বিক্ষোভকে আরও উস্কে দিতে ওয়াশিংটন তেহরানের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে শুরু করেছে। বিপরীতে দমে নেই তেহরান প্রশাসনও। চলমান সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যুতে দেশ জুড়ে শোকের আবহ তৈরি করছে দেশটির সরকার। বিক্ষোভকারীদের হামলায় নিহত শতাধিক নিরাপত্তা সদস্যদের জন্য তেহরানের বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে বড় পরিসরে রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হচ্ছে। আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম জানিয়েছে, বুধবার তেহরান বিশ্ববিদ্যালয়ে প্রথম এই জানাজা অনুষ্ঠিত হবে। আগামী কয়েকদিনে আরও জানাজা আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে ইরান সরকার শুরু থেকেই দাবি করে আসছে, এই অস্থিরতার নেপথ্যে সাধারণ মানুষ নয়, বরং বিদেশি শক্তি কলকাঠি নাড়ছে। 1960 সালে জন্ম নেয়া রেজা পাহলভি আজ 6 দশকেরও বেশি সময় পর আবারও নিজের স্বদেশবাসীর জন্য আশীর্বাদ নাকি অভিশাপ হতে চলেছে তা সময়ই বলে দেবে। তবে বিশ্লেষকদের মতে একসময়ের পরাক্রমশালী শাহ পরিবারের এই সক্রিয়তা ইরান সরকারকে যে অস্বস্তিতে ফেলেছে তা নিশ্চিত। সুমনা মুস্তফা, কালবেলা।